আজকে সৌমেন আমাদের সাথেই রয়েছে, সকালবেলায় ভোরবেলায় উঠে চলে এসছে। পিসিমণির কাছে যাব, তাই তো সৌমেন? হ্যাঁ। কালকে কি কি করলি তুই? তোর মা নিয়ে চলে যাওয়ার পর কি বলছিস মাকে, যে কেন নিয়ে এলে? হ্যাঁ ওইটাই বলছিলাম। হ্যাঁ তাই তো। এদেরকে তুমি যত তাড়াতাড়ি ভাবো না তত তাড়াতাড়ি আসবে না। আসতে 100 বছর লেগে যাবে। ওরে বাবা, চার্লি দেখ কি দেখছে। মিটুলি কাটবো, মিটুলি। গাছে একটু জল দাও। হ্যাঁ দেবো তো গাছে জল। ঠিক আছে। ওই দিদা ঝাড় দিচ্ছে। ওমা ওদিকটা দিয়ে দিয়েছে, এবার দাও, আমি এবার এদিকটা দিয়ে দিচ্ছি। এই টপটা না খাটের তলায় ঢুকিয়ে রাখবো, এটার তো কোনো কাজ নেই, তাই না? নালে ফেটে যাবে রোদে থেকে থেকে। এইটারই কথা বলছি, এইটা ওইটা দুটোকেই খাটের ওখানে ঢুকিয়ে রাখবো, পরে কোনো গাছ এলে। হ্যাঁ হ্যাঁ ওটা কর, ওইটাও কর, ওইটা ওইটা অত। হ্যাঁ হ্যাঁ ওই ছোট গাছগুলো ফেলে দেবো। কি গাছ ওগুলো ফেলে দে। আরে তুই এদিকে তাকিয়ে কাজ কর। প্যাকেটটার মধ্যে ঢোকাতে দেবো, নাহলে চালি আবার মুখে নিয়ে ইয়ে করবে। এক জায়গায় জড়ো করতে হবে তো ঢোকাবো। জড়ো করে দিচ্ছি। গায়ে গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আর আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো। এই বস, চুপ করে বস বস বস। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের সাথে রয়েছে সৌমেন, সকাল থেকে বায়না করে চলে এসছে, বলে পিসিমণির কাছে যাব, তাই চলে এসছে। আর আমরা সবাই মিলে আজকে ছাদে আছি। এখানেই থাকবে, খাবে, চান করবে, মেলা ঘুরতে যাবে। হ্যাঁ আজকের প্ল্যান, তাই তো সৌমেন? হ্যাঁ। কি কি প্ল্যান বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে আজকের অনেক প্ল্যান আমাদের। তো এখন আপাতত আমরা সবাই মিলে ছাদে এসেছি, একটু ছাদটা মা আর আমি দুজনে মিলে একটু ঝাড় দিয়ে দিলাম। আর এখন হচ্ছে গাছগুলো যেগুলো একটু ফুল ফল ভালো দেয়, তো মাটিগুলো একটু ও খুঁড়ে দিচ্ছে। আমি এবার ওর মধ্যে একটু সার দিয়ে দেবো, মিক্স সার একটু বানিয়ে নেবো, নিয়ে সারটা দিয়ে দেবো। তো তাহলে গাছগুলোরও একটু পরিচর্যা হয়ে যাবে। তারপর গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, দিয়ে আর ততক্ষণে চার্লি দেখো কত দুষ্টামি করছে। হ্যাঁ ও পাপাকে কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ চার্লির সাথে ও আছে। তো চলো তাহলে আমাদের সারাদিনের কাজকর্ম আজকের দিনটা দেখতে থাকো। তুই আগে উঠে গেলি? দিবি তো। আরে তুমি আসো না, কেটে দে না। বেশি টান টান তো হয়নি না? না না একখানা না, ডবল গিটি মেরেছে। না একটাই গিট মেরেছে। ও আরে পড়বে না রে আবার। হ্যাঁ পড়ে গেলে ওই আবার ঠিক করবে। ও আস্তে আস্তে ধরে নেবে, যখন হ্যাঁ ধরে নিলে চেপে গেলে তো তখন গাছটাই মরে যাবে আর বাড়বে না।
দেবী গাছের ওখানে দেবী দুটো দুটো ছোট ছোট শালিক দৌড়াদৌড়ি। আমার মেয়ে যা সার দেবে ও গাছ আছে তারাও বেশি সার দিতে নেই গো। স্যার দিতে নেই, লোকটা আলফার কথা বলে। আমি মৌদের গাছগুলো কি হৃষ্টপুষ্ট জল দিতে হয় দাদা, কামড়ায় আমার। হ্যাঁ তুই লোহার বাল। ও কলা দিয়ে নিচ্ছে। তাহলে আবার তাকে একটা পাচ্ছি দিয়েছি বড়টা একটু ভরিয়ে দিয়েছি ঠিক আছে বাবা ঠিক আছে আর এই দেখো আমার গাছের কারি পাতা, একটা ডাল কেটে নিলাম, কেননা আমরা তো সকালে আজকে পান্তা খাবো, তো কারি পাতাটা নিয়ে নিলাম টক দই দিয়ে ছোক বানাবো বলে। আর আমার এই গরমকালের প্রথম পুঁই শাক কাটছি আমার গাছের। তো পুঁই শাক তো অল্প নেব, মেনলি নেব হচ্ছে মিটুলিগুলো। তো মিটুলি, পাকা মিটুলিগুলো মা রেখে দেয় যে নতুন করে আবার টবে রোপণ করবে বলে। যেগুলো কচি কচি রয়েছে সেই মিটুলিগুলো কেটে নিয়ে নিচ্ছি। এই যে সামনে যেটা ওই টবের মধ্যে হাত দিয়েছি। এইটা হ্যাঁ এটা নতুন আসছে। এই বড় পাতাগুলো তো এই গাছটা একটু বেশি দেবো দিদা এই গাছটা উঠতে পারবে এটা সব গাছই উঠতে পারে। শুধু একটা গাছ উঠতে পারবে হ্যাঁ আর একটু নিচ থেকে নে। তো সকাল সকাল আমাদের চা বিস্কুটের সাথে আজকের দিনটা শুরু হলো। আর প্রথমে চার্লিকে স্যারেলাক খাইয়ে দিচ্ছি। তো সৌমেন সকালবেলায় চা বিস্কুট খেয়ে এসছে, তাই ও বলল আমি আর খাবো না, তো ও একেবারে আমাদের সাথে ব্রেকফাস্ট খাবে। ও আসলে আমাদের বাড়িতে ওর খুব ইচ্ছা থাকার, ও আমাকে খুব ভালোবাসে আর সবসময় পিসিমণি পিসিমণি করতে থাকে। তো ওর খুব আজকে ইচ্ছা ছিল আজকে আমার সাথে থাকবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে থাক আমার সাথে। আর আজকে আমাদের এমনি একটু মেলায় যাওয়ার প্ল্যান ছিল, বললাম তাহলে বিকেলবেলা মেলা টেলা ঘুরে চলে যাবি বাড়ি, তো ওর মা এসে নিয়ে যাবে। তো সেই মতন করে ওকে আজকে রেখে দিয়েছি বাড়িতে আমাদের। শুধু খয়ই তো সকালবেলায় আমি ওকে বললাম আমি যতক্ষণে ব্রেকফাস্ট বানাচ্ছি তুই আঁক, তো ওকে আঁকতে বসিয়ে দিয়েছি। তো বেশ অনেকগুলো আঁকা দিয়ে দিয়েছি, ও বসে বসে রং করছে, আঁকছে। আর এদিকে কিন্তু আমি পুঁই পাতার পকোড়া বানিয়ে নিয়েছি, পুঁই পাতা দিয়ে পকোড়া করছি আজকে। মানে ইয়ের সাথে খাওয়া হবে, পান্তার সাথে। তো আমার বর বলছিল পুঁই পাতার একটু পকোড়া বানাতে, সেই জন্য তাই জন্য ওটা করে নিচ্ছি। সৌমেন কি করছে এখানে? আঁকছে। বাহ, খুব সুন্দর হচ্ছে, সুন্দর করে আঁকো। এই দাগগুলোর ভেতরগুলো যেন সুন্দরভাবে দাগটাকে আগে বর্ডার করে করে আঁকো, দাগের বাইরে যেন না যায়। হ্যাঁ, এইগুলো যেমন সুন্দর হয়েছে বাইরেটা পুরোটা কমপ্লিট করো। এই কলসিটা পুরোটা একদম দাগের ভেতর, এই বাইরেগুলো বর্ডারটা যেন ধরে ধরে, হ্যাঁ বর্ডার ধরে টেনে টেনে করো। এদিকে চার্লি ঘুমাচ্ছে আর এদিকে মা একটু পেঁয়াজ কেটে নিচ্ছে, আমাদের পান্তা হবে। এদিকে আমি ডিম অমলেট ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে এলাম, তো মিটুলি সব, এই যে এখানে অনেক মিটুলি নিয়ে এসেছি, আজকে চচ্চড়ি বানানো হবে। আর এদিকে ওই পুঁই পাতা দিয়ে বড়া বানাচ্ছি। আর ফাইনালি আমাদের পান্তা খাওয়ার
আইটেম রেডি হয়ে গেছে। একদিকে ডিম অমলেট, আরেকদিকে পুঁই পাতার পকোড়া আর আলু ভাজা করে নিয়েছি, আর এদিকে দইটাও ছোঁক বানিয়ে নিয়েছি। তো এবারে ভাতটা 3 জনার 4 জনার মধ্যে ভাগ করে নিয়ে, পান্তার সব থেকে ভালো লাগে ভাতের ঝোলটা, মানে জলটা। তো ভাতটা বেশ ভালো মজে মজে গেছিল। তো দই টই দিয়ে ভালো করে এবার পান্তা খাওয়া হবে, সকালের ব্রেকফাস্ট। তো সৌমেনের পান্তাটা রেডি করে দিচ্ছি, ওর ভাতটা মেখে দিলেও নিজে হাতেই খেতে পারে। তো সেইভাবে মেখে টেকে দিচ্ছি চটকে, যাতে ও খেয়ে নিতে পারে। আর ওর ডিম অমলেট একটা ভেজে দিয়েছি, ও ডিম অমলেট আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। পুঁই পাতার পকোড়াটা দিইনি, কারণ ওটা কাঁচা লঙ্কা অনেক বেশি করে দেওয়া। তো পরে একটা ছোট পকোড়া দিয়েছি, ওটাও অনেক কষ্টে খেয়েছি, একটু কাঁচা লঙ্কার ঝাল ছিল তো। তো সেই জন্য যাই হোক, তো আপাতত এবার সবারটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি। দই দই নিবি? ওই তো খারাপ। হ্যাঁ, কারি পাতা দিয়েছি। আমাকে অল্প। খেয়ে নেবে, দেখো ভালো লাগবে। পান্তা তো বোনা ছিল, বললো লাগবে না তো? দই পান্তা। দইয়ের মতন লাগছে? ভাল লাগছে খেতে? কিরে, কেমন লাগছে পুঁই বড়াটা? সব ওকে। সব ওকে? ওটা করছে সব। এদিকে মাও খেয়ে নিচ্ছে। খোলা। আসতে হবে না তোমাকে। আর এই হলো আমার থালা, রেডি করে নিয়েছি, এবার খাবো। আর এইখানে দুজনার কাণ্ড দেখো, চার্লি আর সৌমেন দুইজনে একসাথে বসে কার্টুন দেখছে। ওরা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ব্রেকফাস্ট। তো কার্টুনটা চালিয়ে দিয়েছি একটু, সৌমেন দেখছে, আর সাথে চার্লিও পাল্লা দিয়ে দেখছে দেখো। বন্ধুরা, চান টান করে গপুর সেবা দিয়ে নিলাম, আর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। একদিকে চার্লির চিকেনটা বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। এবার রান্না করব হচ্ছে, প্রথমেই করবো হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই মিটুলি। গাছ থেকে তো পুঁই মিটুলি কেটেছি, তোমরা দেখেছো। আর আজকে সৌমেনও আমাদের সাথে থাকছে, আমাদের সাথে খাবে, মেলা ঘুরবে, তাই তো সৌমেন? কাজেই আমরা এখন রান্না বান্না সেরে নিচ্ছি, তারপরে সৌমেন চান করবে, খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখো, আমি তো রান্না করছিলাম, আর এদিকে সৌমেনও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার বর তো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর এদিকে চার্লিও ঘুমিয়ে পড়েছে। চার্লি পুরো সৌমেন যা যা করছে চার্লিও তাই তাই করছে। একটা ঘরে বাচ্চা থাকলে দুজনের মধ্যে এরমই হয়। আর এদিকে দেখো, মা আর সৌমেন মিলে আবার খেলা করছে। সৌমেন ঘুম থেকে উঠে চলে এসছে রান্নাঘরে, আমি যেখানে সৌমেন সেখানে চলে আসছে। এবার মা আবার আমার পুরনো ছোটবেলার খেলনা বার করে দিয়েছে, দুজনে মিলে খেলছে। চাবিটা ওই পাখির চাবিটা ঘোরানো শিখিয়ে দাও ওকে। এই পাখিটা নড়লেই দেখো, দেখো কান্না শুরু করেছে পাখিটা নড়লে। দাও, ওই তো দাও, আমার দাও, আমার দাও, ছেড়ে দে এবার। আর এটাকে দেখো, এটাকে দেখো, পাগল হয়ে যাচ্ছে পাখিটাকে মুখে নিয়ে পালাবে বলে।
দেখছো, পাখিটাকে মুখে নিয়েও পালাবে, ওর এই ইচ্ছা। সৌমেন কি খাচ্ছিস? আরে বাস, সৌমেন তরমুজ খাচ্ছে আর এদিকে চার্লি চিকুন ভাতও খেয়ে নিচ্ছে। এই একটু বন্ধ করে মিষ্টি, তরমুজ মিষ্টি সৌমেন। হুম। এই জায়গায় রাখ, সবাই ইয়ে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে খাওয়া হবে, তারপর কিছু নিতে হবে। সব সব খেয়ে নেবে, খাইয়ে দিলে একটাও ফেলা যাবে না। সব দেখেছিস, মুখে দিচ্ছি গপ গপ শেষ। ঝাল হয়নি তো রান্না? না, ঝাল একটু হলেও বড় হয়ে গেছে সৌমেনের। শোল মাছে একটা সুবিধা, কাটা কম, মানে নেই প্রায়। কাটা থাকে না তো, না। মাঝখানে একটা থাকে। হ্যাঁ, তাই দেখছি। এই ওকে ইয়ে দে, ওই কাঁটা কুটা ফেলবে। ওই তো ওই বাটিটা নিয়ে অরেঞ্জ কালারের অরেঞ্জ বাটিটা নিয়ে নিবি কাটা ফেলার জন্য। কাঁটা তো থাকেই না, একখানা কাঁটা। এটা তো হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে নে শান। BOWL, বোল মানে বাটি, অরেঞ্জ, ইংরেজিতে অরেঞ্জ, বাংলায় কমলা। কমলা মানে কি বললাম? হ্যাঁ। মিঠুলি গুলো মুখে পড়লে কাচার কাচার করছে। হয়ে গেল খাওয়া শেষ। না, সৌমেন পাত। ঝোলটা দিয়ে দেখলেই হবে। সব খেয়েছো? লোটা একটু নিলে না? না না, দোকানে তো নিতেই পারে। তো সৌমেনকে খাইয়ে নিয়ে তারপরে আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি। এবার আমি খেতে বসে যাব। তো আজকে দুপুরের লাঞ্চটা ছিল লোটে মাছের ঝুড়া, শোল মাছের ঝোল আর পুঁই মিটুলি দিয়ে চিংড়ি। তো এই ছিল। আর এদিকে দেখো চার্লি আর সৌমেন দুজনে এক নাগাড়ে কিরকম জানলা দেখে যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা মেলা ঘুরতে যাব। তো এই দোকান থেকে সৌমেনকে একটা ওই স্যালাইন টাইপের একটা কি থাকে, জেলি মতন, ওরম একটা কি ও ভালো লাগে ওর, ওইটা কিনে দিয়েছি। আর কিনে দিয়েছি হচ্ছে ইয়ে স্পিনার। তো
তো এইগুলো ওর পছন্দের ছিল, সেই জন্য ওগুলোই কিনে দিয়েছি। তো এরপর সৌমেনের, দেখো আমি গাড়িগুলো পছন্দ করছিলাম, এত সুন্দর সুন্দর গাড়ি ছিল, ওর পছন্দ হচ্ছে না, ওর ওই সব পছন্দ। তো আমি বললাম ঠিক আছে, তোর যেটা পছন্দ তুই সেটাই নে। তো এই সব খেলনা বাটিগুলো দেখছিলাম। আঙ্কেল খেলবে? হলো না। হলো? লাল ফেটেছে, লাল ফেটেছে, কি আছে দেখি, কি আছে, কি আছে দেখো। পক্কা নাকি? 9 নম্বর। কি আছে 9 নম্বরে? বল, সে তো চার্লির হয়ে গেল। চার্লির বল হয়ে গেল। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা একটু পাপড়ি চাট কিনে নিলাম, নিয়ে তিনজনে মিলে খেলাম পাপড়ি চাট। তারপরে হচ্ছে স্প্রিং পটেটোর কাছে গেলাম, ওইটাও খেলাম, খেয়েছি অনেক কিছু। তো ফাইনালি সৌমেন আজকে সারাদিন আমাদের সাথে খুব আনন্দ করলো। তো এরপরেই ওর মা আসবে, এসে নিয়ে যাবে। পাপা বল এনে দিয়েছে, হ্যাঁ পাপা বল খেলে বল এনে দিয়েছে। এই বল খেলে বলছি, বেলুন, বেলুন ফাটিয়ে। যদি আমি ফাটাতাম তাহলে আমি এর জন্য কি পেতাম বলো? ফাও হয়ে গেছে, মানে বেলুনটা এত ছোট ছোট, ফাটানো সম্ভব? ফাটিয়ে দিল। পাতলা তো বলটা। হ্যাঁ, নিজেই ভাবছে কি হলো, কি হলো, কি হলো, বলটা ফুটো করে দিল দাঁত মেরে। ওর এটাই ভালো লেগে যাবে, দেখবে না।
আচ্ছা ঢুকে গেছে। আরে বাবা আরে যা তো ফাইনালি আজকে সারা দিনটা দারুণভাবে কেটে গেল, কিভাবে যে সময়টা চলে গেল বোঝাই গেল না। আর ঘরে দেখবে একটা বাচ্চা থাকলে ওটা যেন সময়টা আরোই বোঝা যায় না। তার মধ্যে আমাদের চার্লির জন্য তো এমনি সময় বোঝা যায় না, আর তার ওপর তো সৌমেন ছিল, তো কিছুই বোঝা যাচ্ছিল না। যাই হোক, খুব আনন্দের সাথে আজকের দিনটা কাটলো। তো এখন তো আমার বরের যাবার পালা, তো চলে যাবে, তাই সব রেডি ফেডি করে নিয়েছে। আর এখন মোজাটা পড়ছে, আর এদিকে চার্লি দেখো কি দুষ্টামি করছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।